তোমাকে বলেছে পায়ের সামনে বসে থাবড়াতে, থাবড়াও। বলছে ঘুম থেকে উঠে দেখবো ইনি আমাকে থাবড়াচ্ছে। এসে গেছে সোনা, মজা। আমরা এবার কোথায় যাবো? হ্যাঁ বদলা গেছে। কালকে কতবার যতবার বেল বাজছে সঙ্গে সঙ্গে ওই যেই নিয়ে এসছে। কি ঘুম মতো উঠে গুনগুন মা কি এসে গেছে, হয়ে গেছে সত্যি 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 সত্যি। এসে গেছে মা, এসে গেছে গাম করে দেখেছে, এসে গেছে বাবা। ঘুমানি ঘুমানি ঘন হাসি যাচ্ছে না, কি হয়েছে মা? হ্যাঁ ঘনুর হাসি ধরছে না, দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 15 মে আর সকাল সকাল নিয়ে এসে গেছে না গুনগুন। কোথায় যাবে? যাও তুমি যাও যাও। আমাদেরও আজকে একদম সকাল সকাল সব কিছু হয়ে গেছে, কারণ মা আসছে, মা আসার পর সাথে সাথে সবাই উঠে পড়েছি। তো এবারে কালকে রাত্রিবেলা প্রায়, হ্যাঁ যাও তুমি যাও, দাদাই বেবিকে নিয়ে যাও। কালকে রাত্রে প্রায় 1টা অবধি মোটামুটি জেগে গনু আর গুনগুনের ব্যাগটা রেডি করে নিয়েছি। একটা পুরো সুটকেস ওদেরই হয়ে গেছে, আর আমি ভেবেছিলাম 1টার মধ্যে হয়ে যাবে, বাট না হয়নি। আসলে বাচ্চাদের জামা কাপড় প্রচুর স্টকে রাখতে হয়, তো এই ভিজিয়ে ফেললো, এই জল ঢেলে দিল, আর তারপরে ভীষণ গরম, তো ঘেমে যাচ্ছে, জামা কাপড় চেঞ্জ করতে হচ্ছে বারবার। তো এই সুটকেসটা পুরোটাই হয়ে গেছে গনু আর গুনগুনে, আর বেশি ভারী করতে চাইছি না, ঠেসে সাইড করে দিলে হয়তো হয়ে যাবে, কিন্তু 5 তলায় তুলতে হয় তো ওটা বড় কষ্টকর। তো সেই জন্য ওটার মধ্যে আর কিছু করবো না, শুধু গনুর এক প্যার জুতো ঢুকবে ব্যাস, আর সব ডান। এবার আমার একটা ছোট্ট বার করেছি, ওটার মধ্যে হাঁচি হবে। আমার একটা ছোট সুটকেস বার করেছি, যেটার মধ্যে দাঁড়া মা, যেটার মধ্যে আমার জিনিসগুলো ঢুকিয়ে দেবো। তো ওটাও বেশি হালকা টাইট, মানে ভারী হবে না, ভারী হবে না, বার করতে হবে। তো মানে বেশি ভারী করতে চাইছি না, এটাই যা। আমার কিছু এখনো হয়নি, আমি করবো। ওদের চান ঠান করা হয়ে যাক, তারপরে মামা ওগুলো গোছানো হয়ে গেছে, সব নষ্ট হয়ে যাবে, ভেতরে এলোমেলো হয়ে যাবে, সাইডে রেখে দাও। আচ্ছা বাইরে নিয়ে চলে যাবে, আর আমার মামা ঘর মুছবে, বাইরে নিয়ে চলে যাও, আস্তে করে নিয়ে রেডি রাখো ওখানে গিয়ে। চলো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে বসি, আমার মামা আসবো, তো চান ঠান করলে তারপর আমি আমার ব্যাগ গোছাবো। কেউ আর মাকে ছাড়ছে না, পাছে আবার মাকে ছেড়ে দিলে যদি মা আবার চলে যায়। আর গুনগুন তো ফ্রেশ হয়ে জামা কাপড় পরতেই চাইছে না, আলমারি দেখাচ্ছে, আলমারি থেকে বলছে জামা কাপড় খুলে বার করে দেবে, আলমারি থেকে জামা কাপড়টা করে একবারে চলে যাবে স্টেশনে। আর মা একজন এসে বলেছে ট্রেন দাঁড়িয়ে আছে চল, ব্যাস এবার ঘরেই পা দিচ্ছে না, সব মার পিছন পিছনই করে ঘুরে বেড়াচ্ছে। গনু ব্যাস, এবার ইন্নির টাইম হয়ে গেছে, ইন্নি এবার চলে যাবে ট্রেনে, ছেড়ে দাও ইন্নিকে। কেউ আর পাত্তাই দেবে না আমাকে এখন। বিছানা চাদর টাদর সব পাল্টে দিলাম, গনুগুনকে এবার স্নান করাবো। গনুগুনের ব্যাগ যেমন বললাম কালকে রাতেই সব প্যাক করা হয়ে গেছে, আমারটা হয়নি, আমারটা ওদের চান টান করিয়ে দিলে তারপরে করবো। আর টুকটাক কিছু নেওয়ার নেই, মোটামুটি সব
সেট। আমাদের ব্রেকফাস্ট হয়েছে, সবাই আছে ইডলি খেয়েছি ব্রেকফাস্টে, মাও খেয়েছে, আমিও খেয়েছি, সবাই আমরা ইডলি খেয়েছি। খেয়ে দিয়ে একদম কলকাতার জন্য রেডি। অ্যালেক্সা স্টপ। গুনগুন তুমি কি করেছো বাবা? দেখো আমি জানি ও ঘুমোচ্ছে। হ্যাঁ আমি এগুলো এখানে সব সরানো ছিল, লিপস্টিকের ব্যাগটা এখানে রাখা, ও মনের আনন্দে ওখানে এসে দেখি উবুর হয়ে বসে লিপস্টিক ঠোঁটের মধ্যে ঘষেছে। দেখি মুখটা দেখায়, দেখি টাকা। ইয়ে মা, আমার নতুন লিপস্টিক এটা। ইয়ে মা, গুনগুন মা করছে। কি সাংঘাতিক কাণ্ড বাঁধিয়েছে গুনগুন। ও হ্যাঁ বন্ধ করে দাও। ও ঘরের মধ্যে ঘুমোচ্ছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা গনু বাইরে ছিল, আর আমি টুকটাক যাওয়া আসা করছি, আমার প্যাকিংটা করছি, কারণ ওই ব্যাগটার মধ্যে তো হবে না, আর একটা আলাদা ব্যাগ গুছাতে হয়েছে। আমি ঘরে এসেছি, একটা জিনিস নিয়ে একটা একটা করে যাচ্ছি, একটা একটা করে আনছি, আমার সাথে সাথে গনুও ঢুকেছে। দরজা খুলে দেখি এই ব্যাগটা এইখানটা রাখা ছিল, এর মধ্যে আমি আমার কসমেটিক্সগুলো ঢোকাচ্ছি, এইটা এইখানটাতে রাখা ছিল যে আরও কিছু মনে পড়লে ঢোকাবো। গুনগুনকে এখানে ঘুম পাড়িয়ে গেছিলাম, গুনগুন এখানে উঠে এখানে বসে ব্যাগ থেকে লিপস্টিক বার করে মনের আনন্দে বসে বসে লিপস্টিক চটকেছে। আরে আমরা যখন এসছি হাসছি, আমাদের দিকে দেখুন এরম করছে আবার। হ্যাঁ আমার ওষুধ, তুমি কোনো কিছুতে হাত দেবে না, বদমাইশ মেয়ে একটা। দেখেছো তোমাকে আমি কি বলি মা, ও সাংঘাতিক জিনিস। এবারে সব ট্রান্সফার প্রুফ লিপস্টিক, ওগুলো তো আর ওটা এমনি ওয়াইপস দিয়ে মুছে যাচ্ছে না। তারপরে আর ওর মুখে আমি এখন ওকে কোনো রকম মেকআপ রিমুভারও লাগাতে পারবো না, সে ক্রিম দিয়ে বসে বসে ঘষে 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 মা সেটা তুললো, আর বেশি জোরে ঘষে যাচ্ছে না, ব্যথা লাগছে ওর। এখন বাদাম বাদাম কিছু খাবে না দুষ্টু মেয়ে। মামা বেবি কি করেছে মামা বল? ইনি গাছ জার্নি খুলে দেবে। গনু বেবি কি করেছে মামা বল? মাম্মার নতুন লিপস্টিক কালকেই কিনেছি আমি, কালকেই পার্সেল এসছে। হ্যাঁ আটকে দাও, আটকে দাও, তুমি আটকে দাও। ইন্নি ইন্নি এসে গেছে, আমাদের ব্যাগ প্যাক করা হয়ে গেছে, ফাইনাল সব রেডি। গুনগুন কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কু ঝিকঝিক করে কোথায় যাচ্ছ? হ্যাঁ এরা সব, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এরা সব গরমের মধ্যে দুখানে মোজা পায়ে দিয়ে বসে রয়েছে, মোজাতে ভালো মনে পড়লো, মোজা ঢোকাতে হবে ওদের দুজোড়া করে। সব আমাদের রেডি, বটল ক্লিন করা হয়ে গেছে, ফাইনাল যেগুলো প্যাক করার ছিল সেগুলো সব প্যাক করে নিয়েছি, সেগুলো সব হয়ে গেছে। এখন নিয়ে এসে গেছে এতক্ষণ পর, সারাদিন কাটার পর, সকাল দুপুরবেলার পর আর ভিডিও করা হয়নি, কারণ সব খাওয়া দাওয়া তারপর টুকটাক যেগুলো দরকার সেগুলো সব গোছগাছ করে সব সেট এখানে, এদিকে সব হয়ে গেছে। ফাইনাল কল চলছে এখন, জুতো সব হয়ে গেছে। মা একটা খালি ব্যাগ নিয়েছিল, ওই খালি ব্যাগটা ভর্তি হয়ে গেছে। বাবা এটা পুরো হয়ে গেছে, জুতো নিয়ে যাবো। হ্যাঁ তুমি নেবেন, ধুয়ে নিয়ে আসি তারপর নেবে। তো সব ফাইনালি সব রেডি হয়ে গেল, খুলে রেখেছি, আমারটাও বাইরে খুলে রাখা, কারণ টুকটাক লাস্ট মোমেন্টে কোনো জিনিস যদি ঢোকানোর হয় ঢুকিয়ে নেবো। এটাও এবার ফাইনাল দেখে চেক করে বন্ধ করে দেবো, বাইরে বার করে দেবো। বাইরে একটা ছোট ব্যাগ আছে, বাইরে যাই, বাইরে একটা ছোট ব্যাগ আছে যেটার মধ্যে বটলস, তারপর দুধ, টুকটাক ওদের খাবার স্ন্যাক্স, এই যে এটা আমার, আর এইটা হচ্ছে আর একটা খাবার, এটার মধ্যে সব ওষুধ আছে। এখানে ওদের একটা ড্রাই ফ্রুটসের কৌটো আছে, আর একটা হচ্ছে মাখানা, যেগুলো কারণ মোটমাট কালকে 10:40 অবধি তো ট্রেনে থাকতে হবে, তারপর যদি ট্রেন তো লেট হলেই হয়ে গেল। তো আমি এখন মাকে বলেছিলাম একটুখানি খাবার নিয়ে যাব, তো বেস্ট হলো মা আমাকে বললো একটুখানি কলা নিয়ে যেত, বাবা একদম সুন্দর কলা এনে দিয়েছে, কারণ গনু গুনগুন দুজনেই কলাটা খুব ভালো খায়। আর কলা এসে গেছো, আমাদের মোটামুটি হয়ে গেছে সব, দেখে এবারে আটকে দেবো। এটা একটা হয়েছে বড়টা,
মার একটা হ্যান্ডব্যাগ আর এটার মধ্যে সব খাবার দাবার। হ্যাঁ ওটা আছে, তোমার ছেলের ডাইপার, ধূপ 4খানা ধূপ বাক্স দিয়েছে। তো ওই কী বলে কলা নিয়েছে, কলাটা দুজনেই খুব ভালো খায়, তো সকালে যদি একটু একটা দুটো করে কলাও খেয়ে নেয় পেটটা ভর্তি থাকবে। তারপর পিঙ্কেন্টির সাথে কথা হয়ে গেছে গজা আসবে নিতে, তো সেই কারণে কোথাও যাওয়ার হলে আমার এত প্যালপিটেশন হয় না, কী নিলাম আর কী নিলাম না খালি মাথার মধ্যে ঘোরে। তা আমার সেরকমভাবে কিছু নেওয়ার নেই, কারণ শুধুই বোকামি করে সাবান শ্যাম্পু ফেস ওয়াশটা ঢোকাবো। ফেস ওয়াশ আমি ফ্রেশ হতে যাবো, একবারে রেডি হবো, তারপর ঢোকাবো। আমার এখানে ব্যাগ রেডি, অ্যালেক্সা ঢুকে গেছে ব্যাগে, কারণ অ্যালেক্সা ছাড়া তো আমরা ঘুমোই না, তাই তো মাম্মা? অ্যালেক্সা যাচ্ছে ইনি বাড়ি, তাই তো? অ্যালেক্সা টাইম টু গো ইনি বাড়ি গো। তো টু ইনি বাড়ি গো। অ্যালেক্সা আমাদের সাথে মামার বাড়ি যায় ঘুরতে, আমরা যেমন ইনি বাড়ি যাই ঘুরতে এভরি ভ্যাকেশন, অ্যালেক্সা আমাদের সাথে যায়, কারণ অ্যালেক্সা তো মানে আমরা তো অ্যালেক্সা ছাড়া ঘুমাই না। গনু গনু রেডি? গনু কোথায় যাচ্ছে? কি আনন্দ বাবা। বাজে এখন 7:20, ঘেমে আমরা এই বেরোলাম 7:50 ট্রেন। এটা বেরোনোর সময় সেটা মানে যাতা কাণ্ড হলো। গুনগুন তো মানে কেঁদে ভাসালো মার জন্য, মার কাছে থাকবেও, যাবে না আসলে, কোথাও যায় না মাকে বাবাকে ছেড়ে। গনু যখন একটু বড় হয়েছে, কলকাতা ব্যাপারটা বোঝে, ইন্দিবাড়ি ব্যাপারটা বোঝে, ও ভেবেছে গুনগুন ভেবেছে সকাল থেকে মার বাবাও যাবে, সেই কারণে ও আমার মাকে কিন্তু 1 মিনিট ছাড়েনি কোল থেকে, মানে কোল থেকে নাবেনি, জাস্ট ঘুরতে যাবে বলে। কিন্তু যখন দেখেছে যে মা বাবা যাচ্ছে না, ও একা যাচ্ছে, বেচারা মনটা খারাপ হয়ে গেছে, ভীষণ কেঁদেছে গুনগুন। তো চলো জিনিসপত্র কোলে নিয়ে, আজকে মাকে ভাতও খেতে দেয়নি জানো, কোল থেকে নাবেনি মার, মানে 1 সেকেন্ডে যেন চা খেতে গেছে মা, চিৎকার করে ফাটিয়েছে। আর ভেবেছে মা বাবাও যাবে, তো মা বাবাকে জেগে দাঁড়িয়ে রয়েছে ওখানে, ভীষণ কেঁদেছে ভীষণ। তো জিনিসপত্র গোছ গাছ খাবার দাবার সব নিয়ে নিয়েছি, নামার সময় ভিডিও করা হয়নি কারণ লাগেজ হয়ে গেছে প্রচুর। এটাকে ফ্লাইটে গেলে কি হয়, লিমিটেড ব্যাপারটা থাকে, তো অসুবিধা, অনেক টেনশনটা থাকে মাথায় যে বেশি হয়ে গেল, লিমিটেড হয়। আর এখন কি ট্রেনে তো ওরকম ব্যাপার নেই, অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। আর বাচ্চা থাকলে কিছু করার নেই বাবা, জিনিসপত্র হবেই, দুধের বোতল, জলের বোতল, এই সেই, জামা কাপড় এক্সট্রা নিয়ে প্রচুর জিনিস হয়ে গেছে। তারপর এখন যাচ্ছি ট্রেন। গুনগুন শোনা, কোথায় যাচ্ছ? হ্যাঁ কলকাতা। কোথায় যাচ্ছ? কলকাতা। ইনির সাথে, দাদাইয়ের সাথে, মাম্মার সাথে? গনু আবার এসে আমাকে স্যালারে নেবে কি আদর করে নিল কি নাকি, আমি যে আমাকে আদর করলি কেন? বলছে তুমি তো ঘুরতে নিয়ে যাচ্ছ। বলছি বাবা যাকে, চলো ট্রেনে উঠি, ট্রেন দিক। আমি ট্রেনে করে ঘুরতে নিয়ে যাচ্ছি? ও চলো ট্রেন দিক, ট্রেনে পৌঁছাই, ট্রেনে উঠে গোছগাছ করে বসে নিয়ে তারপর কথা হচ্ছে। বাজে এখন 7:30, আমরা স্টেশনে পৌঁছে গেছি। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দেবে ট্রেন। যে গনু গুনগুন মা সবাই এখানে সেট। গনু কোথায় যাচ্ছে মা? হ্যাঁ বাবা, আজকে গনু আর গুনগুন ম্যাচিং জামা পরেছে। ইনি বাড়ি। মা গুনগুন কেমন কাঁদলো মা গাড়িতে উঠে। হ্যাঁ মা দেখি মুখটা ছোট্ট হয়ে গেল, বাবার মুখটা ছোট্ট হয়ে গেল, বেচারা। আমার মেয়েটা বলছে, ওদের বুঝতে পারিনি কি বলছে থাকবো। আর আমরা ভেবেছি কি ও মা পেছনে নিয়ে বসছে বলে কাঁদছে, কিন্তু না, ও মার কাছে থাকবে বলে কাঁদছিল। গুনগুন চল পাপাকে টাটা করে দাও, পাপাকে টাটা করে দাও, মুশকিল। পাপাকে টাটা করে দাও। মাম্মা দাঁড়াও, টাটা টাটা, সাবধানে থাকবে, মার কথা শুনে থাকবে। ইনি আসছে ইনি আসছে, টাটা টাটা। গনু তোমার হয়েছে ডিনার? চোখ বন্ধ। কি খেয়েছো? বাবা গুনগুন দুধুই খাচ্ছে। গুনগুনকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। হ্যাঁ ঠিক আছে, দেবো, তোমাকেও দেবো। আমাদের ট্রেন 1 ঘন্টা লেট ছিল। ঘুমের কোনো
রকম কিচ্ছু নেই। ও গনুকে আবার ঘুম পাড়াতে বসেছে, আই ঘুম করে। ঘড়িতে বাজে এখন 10:15। বনু আর গুনগুনের খাওয়া দাওয়া হয়ে গেছে, এক্স্যাক্ট 10:15। গুনগুনের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আমার ডিনার করতে বসবো। গুড মর্নিং। লজ্জা পাচ্ছে গরু। গুড মর্নিং। গুনগুন কালকে সারা রাত্রির ঘুম করেনি। ঘুম করেছো? হ্যাঁ আমি জানি, ও তো বোর কোনো আওয়াজ করেনি। গুনগুনকে আমি অনেকক্ষণ বসেছিলাম কোলে। গুনগুন ঘুম করেনি। গুনগুন গুনগুন এই যে দেখি, মুখটা দেখি এদিকে। ভোরের দিকটা ঘুমিয়েছে। তুই কি খাচ্ছিস? গনু কই? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। বলবো না কারণ কালকে থেকে এটা কন্টিনিউ হচ্ছে। তো কালকে রাত্রে এত সবাই টায়ার্ড ছিলাম, আর গুনগুন এত বায়না করেছে কালকে ওর পাপার জন্য, সারা রাত্রি ঘুমোয়নি কালকে। ওই জন্য সেরকম করে ব্লগটা এন্ডই করা হয়নি আমার। আর যেই কারণে আনলাম যে ঠিক আছে এন্ড করা হয়নি তখন এটা আজকে বাড়ি পৌঁছানো অবধি চলুক, তারপরে আবার কন্টিনিউ করবো অন্য নতুন ব্লগে। তো সকাল হয়ে গেছে, এখন বাজে 9টা। খড়গপুর ক্রস করলাম। মাম্পি দিদি এসেছিল। হ্যাঁ কে এসেছিল? বলো বলো বলো, কে এসেছিল? মাম্পি দিদি এসেছিল। মাম্পি দিদি চিপসের প্যাকেট দিয়ে গেছে, ব্যাস। গুনগুনকে আর কে দেখে। দুধু গুলে দিলাম, দুধু খাবে না, চিপস খাবে, বসে বসে চিপস খাচ্ছে। আর মাকে বলছে খাও, একটা খাও বলে মাকেও খাওয়াচ্ছে। এখন 9:05 বাজে। ঘচাকে ফোন করলাম, ঘচা টাইম বুঝে চলে আসবে। এখন অবধি কারেক্ট টাইমই দেখাচ্ছে, 10:40-এ ঢোকাবে। হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে। হ্যাঁ মামা। ও আমি ব্লগ শুরু করলাম, ওর দুধু খাওয়া হয়ে গেল, আর আমার মেয়েটা দুধু খেলো না। তো এবার সেই নিয়ে কালকে রাত্রে অনেকবার গুনগুন ঘুম থেকে উঠেছে, মানে কিছুতেই ও ঘুমোচ্ছিল না। ও কি হয়েছে, পাপা ওকে নামিয়ে দিয়ে চলে গেছে, তো সেই থেকেই শি ওয়াজ ডিস্টার্ব। মানে তখনই কিছু বলেনি, কিন্তু রাত্রিবেলা খালি বলছে বাইরে যাব। ওকে টাইপে পুরো হিসি পেয়েছে, যেই কারণে কালকে রাত্রিবেলা ওইটাই খুব ডিস্টার্ব ছিল। গুনগুন বারবার খালি ঘুম থেকে উঠছে আর খালি বলছে বাইরে যাব, পাপা আছে বাইরে যাব। তো যাই হোক, এখন বসে আছি আমরা, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট। এই ও পড়তে পারে না চটি, তোকে চটি পরিয়ে দিচ্ছিস। ওই দেখো দেখো, প্যান্ট না পরে ডাইপার পরে, এই ডাইপার বাচ্চাটা চলো কাল সারা রাত্রি ঘুমাই। ও কোথায় যাচ্ছে? তো যাই হোক চলো, আজকের দিনটা এরকমভাবে ট্রেন থেকে স্টার্ট হলো, খুব মজা লাগছে। আমি না ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেছি, বাট ভাইজ্যাগ গেছি তো ভোরবেলা 4টের সময় নামিয়ে দেয়, 4:55, 5টা বাজার আগেই নামিয়ে দেয়। আর এখানে অনেকটা টাইম যাচ্ছে, আমি বাড়ি যাচ্ছি বা এরকম ট্রেনে করে অনেক দিন পর, মানে অনেক লাস্ট মধ্যে গেছিলাম 2018 না 19-এ। এই প্যাসেজটার মধ্যে দিয়ে গনু যাচ্ছে আসছে আর মজা করছে, আর আমরাও মজা করছি। তো আমাদের কালকে খুব সুন্দর সিটটা পড়েছিল, দুটোই লোয়ার, এদিকেরটা লোয়ার, আর ওপরে দুটো মেয়ে ছিল, বাচ্চা দুটো মেয়ে। তো বেশ মজা হয়েছে। আমরা পুরো 4টাই এখানে, মানে কেবিনের মধ্যে 4জনই আমরা মেয়ে ছিলাম, আর তাদের সাথে বেশ গল্প করে সময় কেটে গেছে। বেশ মজাই লাগছে আমার ট্রেন জার্নি করতে। এখন আমার ফ্লাইটে যেতে ইচ্ছে করে না, এখন খালি মনে হয় যেন ট্রেনে করে যাওয়া আসা করলেই ভালো। একটু সময় লাগে ঠিকই, বাট দ্যাটস গুড, মজা লাগে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from... ঘড়িতে বাজে এখন 10:25, আমরা এসে গেছে। আমরা অলমোস্ট এবার নামবো 10:40-এ ঢোকানোর কথা, হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হবে।
দরজাটা গুনগুন লাগবে। এখানে বাচ্চাগুলো পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে ব্রেকফাস্ট সেরকম করে ওরা কিছু করলো না। মাম্পি দিদি এসেছিলো, বললাম চিপস দিয়ে গেছে, ওই চিপসটাই খেলো দুজন মিলে বসে বসে। আর দুধু যেমন খাওয়া, দুধু তো খেয়েইছে। আমরা চটিটা সোজা করো না বা বনু চটিটা উল্টো হয়ে গেছে। আমরা ভালো মতনই সুন্দরভাবে গল্প করতে করতে রিল্যাক্স করতে করতে যাচ্ছি। শুধু একটাই হচ্ছে যে এসিটা ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে। রাত্রিবেলাটা টেম্পারেচারটা কন্ট্রোলে ছিল, বাট সকালবেলা থেকে ওঠার পর দেখছি বেশ ঠান্ডা লাগছে, বেশ। তো ওরা নেমে যাওয়ার পর আর কেউ ওঠেনি, আমরা দুজন, আমি, মা আর বাচ্চারা, আমরা চারজন মিলে এখানে ওর দরজা বন্ধ করে দিয়ে ওরা বেশ খেলছিল। চারজনের ছিল, চারজন ওরা বেশ খেলছে। এখন আবার জানলাটা সরিয়ে দিয়ে দরজাটা খুলে দিয়েছি। এইটা খুব মজা পেয়েছে ওরা। তো বেশ ওটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে খেলে যাচ্ছে ওরা। ঘড়িতে বাজে এখন পুরো 1:05 আর আমরা বাড়ি এলাম এই 5 মিনিট হলো। এত গরম লাগলো আসলে। আমরা এটা দেখবে আমার টিভিতে জন আছে। ট্রেনটা এত চিল্ড ঠান্ডা ছিল, তার উপরে ওখানে আমার মেয়ে একটা ওয়াইফাইটা চালানো হয়নি। আমার মেয়ে একটা সুন্দর ঘটনা ঘটালো। বেশ খেলছিল, হঠাৎ করে কোথা থেকে হাতটা গেল কেটে। সেই হাত নিয়ে কাটি বেশ অনেক রক্ত বেরিয়েছে। কচি চামড়া তো, নরম চামড়া, কেটে গেছে চট করে। তো যাই হোক, ফাইনালি ব্যাক হোম। তো এই ভিডিওটা সেই কালকে থেকে কন্টিনিউ হচ্ছে। তো আজকে এবার ভিডিওটা আর কন্টিনিউ করবো না। আমি যাচ্ছি না কোথাও। ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর কন্টিনিউ আছে করছি না। আমরা বাড়ি সেফ এন্ড সাউন্ড পৌঁছে গেছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।